উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে দুপুরে নেওয়া হতে পারে সিঙ্গাপুরে। এরই মধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। দুপুরের পর নেওয়া হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সে। এদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা বেড়েছে হাদির। হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনো পর্যন্ত নতুন করে ওসমান হাদির শারীরিক অবস্থার তথ্য দেয়নি মেডিকেল টিম। তবে বেলা 11টার দিকে আলোচনায় বসবে মেডিকেল বোর্ড। ওসমান হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান আছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। যাচ্ছি তার কাছে। অহন, দুপুর নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ওসমান হাদির, তো সেটির প্রস্তুতি সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে? দুপুর 1:30টার দিকে টেক অফ করবে এমনটি আমরা তথ্য জেনেছি। সেক্ষেত্রে যে 11টা থেকে 12টার মধ্যেই ওসমান হাদিকে হয়তো এখান থেকে বের করা হবে। এখন পর্যন্ত তেমন প্রস্তুতি, অর্থাৎ দৃশ্যমান বাইরের প্রস্তুতি তো খুব বেশি দরকারও নেই, তেমন প্রস্তুতি আমরা দেখছি না। তবে আমরা জেনেছি যে হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকেও জানানো হয়েছে এবং চিকিৎসক যারা আছেন তারাও বলছেন যে এটি মেডিকেল বোর্ডের যারা আছেন সবারই একটি সমন্বিত সিদ্ধান্ত, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত। সেটির জন্য হয়তো তারা আর ঘণ্টাখানেকের মধ্যে তারা বসবেন এবং সেই সিদ্ধান্ত তারা জানাবেন। তবে দেশের বাইরে নেওয়ার জন্য আর্থিক বিষয়গুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব খরচ সরকারই বহন করবে। এবং আপনি জেনে থাকবেন, এর আগে যখন এমন মর্মান্তিক ঘটনা ঘটে তখন প্রথমেই সরকারের পক্ষ থেকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে পরিবার বলেন যে এভার কেয়ারে চিকিৎসা দিতে তারা ইচ্ছুক, যে কারণে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং শুরু থেকেই তো অনেকেই বলছিলেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা আছেন তারা সহ অন্যরা সবাই বলছিলেন যে দ্রুত দেশের বাইরে তাকে নেওয়া দরকার এবং সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা ছিল। এখন সেই অপেক্ষার অবসান হলো এবং যে কারণেই চিকিৎসকরা 11টায় বসে কিভাবে তাকে বের করা হবে, অর্থাৎ আপনি জেনে থাকবেন এখন পর্যন্ত বেশ কিছু মেডিকেল সাপোর্ট তার মধ্যে দেয়া হয়েছে। এবং আমরা গতকালও জেনেছি যে তার হার্টবিট বেশি, রক্তচাপ ওঠানামা করছে, যে কারণেই আমরা বলছিলাম যে আপনি জেনে থাকবেন আমি রোদের কথাও বলছিলাম। তারপরেও তেমন ঠান্ডা নয়, তারপরেও আমরা দেখেছি যে ওসমান হাদির সমর্থক যারা আছেন এবং যারা তার ভালো চান তারা এখানে ভিড় করছিলেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, খালেদা জিয়াকে যখন হাসপাতালে নেওয়া হলো তখন থেকে তো এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো হয়েছে এবং সেটি চলমান আছে। অহন, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে তার সিঙ্গাপুরে রওনা হওয়ার বিষয়ে আরও জানার চেষ্টা করব।